গণ্যমান্য মুরব্বী, আমার শ্রদ্ধেয় চাচা, ভাতিজা, মামা, খালু যারা উপস্থিত আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমাকে হয়তো সবাই চিনেন, আমার বড় ভাই নজরুল ইসলাম বিএসএফ সবাই চিনেন। তো নির্বাচনী আলোচনা সবাই উপলক্ষে আমি একটা কথা শুধু বলবো, আমরা বিগত দিনগুলো নির্বাচন দেখছি, করছি। এখন আমরা মোটামুটি যারা আছি সবাই শিক্ষিত পারসন, প্রত্যেকটা ফ্যামিলিতে শিক্ষিত ছেলে মেয়ে আছে। আগে যদি 5টা ছেলে হইতো, এবার একজন লেখাপড়া করতো আর 4জনই কৃষিকাজ করতে। আর এখন গরিব ধনী সবার 3জন 5জন ছেলে মেয়ে সবাইকে শিক্ষিত করার চেষ্টা করে। কারণ জ্ঞানের আলো সবার দরকার আছে, সবার জ্ঞানের আলো দরকার আছে, ভালো মন্দ চিনার দরকার আছে, ভালো মন্দ বোঝার দরকার আছে। ওই ক্ষেত্রে আমি বলবো, আমার চৌধুরী বড় ভাই মোল্লা নজরুল ইসলাম পেয়েছি, প্রায় উদ্রপাড়া হাই স্কুলের একজন বিএসসি মাস্টার, সে এমএসসি পাস, এমনকি সে প্রায় 12 থেকে 1300 ছাত্র স্টুডেন্টকে লেখাপড়া করে বিগত দিন যাবৎ। তার নামে কোনোদিনও কোনো ব্যাড রিপোর্ট আসে নাই। আমরা বিএসসি স্কুলে এখান থেকে কতিপয় 10 জনকে আমাদেরকে এক সময় নিমন্ত্রণ করছিল, দাওয়াত করছিল হাই স্কুলের হেডমাস্টার। আমরা গেছিলাম এই বিএসসির কারণে, এই বিএসসির ব্যবহারের কারণে, বিএসসি ভালো একটা শিক্ষক হওয়ার কারণে আমাদেরকে যে সম্মান করছে, সেদিন থেকে আমরা বুঝতে পারছি যে আমার ভাই আসলে সত্য একটা ভালো মানুষ এবং কি ভালো একটা টিচার। ওই ক্ষেত্রে আমরা মনে করি, শুধু আমার কথা নয়, আপনারা সবাই জানেন যে বিএসসি কেমন ছেলে, কেমন মানুষ, কেমন তার ব্যবহার, কেমন তার আচরণ। আমি সবার কাছে একটা কথাই বলবো, আপনারা অনেক অভিজ্ঞতা, অনেক চেয়ারম্যান দেখছেন। এই মোল্লা বিএসসি যদি কোনোদিন আপনাদের এই ইউনিয়নের গার্ডিয়ান চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হতে পারে, এই বিএসসির কাছে আপনাদের আসতে হবে না, আমি কথা দিতে পারি। বিএসসি আপনাদের কাছে চলে যেতে হবে, এটা আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিলাম। এই বিএসসি কে বলতে হবে, আপনি কোথায় আছেন, আপনি আসেন, আপনি কালকে আসেন, পরশু আসেন, টাকা নিয়ে আসেন, পয়সা নিয়ে আসেন। এই বিএসসি কে ফোন দিয়ে বিএসসি যাইতে বাধ্য হবে ইনশাল্লাহ। আর এই বিএসসির আহামরি কোনো চাহিদা নাই, তার একটি মাত্র সন্তান আল্লাহ তাআলার কাছে যথেষ্ট দিয়েছে, আমাদেরকেও দিয়েছে। গর্ব করি না? আমাদের চলে খাওয়ার মতো, মানুষের সাথে চলার মতো, মানুষের সাথে ব্যবহার করার মতো, মানুষের সাথে বসার মতো, আমরা সবার সাথে বসতে পারি। বলতে পারেন নিম্ন শ্রেণী থেকে শুরু করে টপ লেভেল পর্যন্ত, উপর লেভেল পর্যন্ত আমাদের কাছে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। শুধু ইউনিয়ন না, সারা মাদারীগঞ্জের সাথে, আমাদের সাথে সবার সাথে একটা সুসম্পর্ক আছে এবং কি সবার সাথে আমাদের ওড়া বসা আছে। বলেন সে গরিব, সে কামলা, সে বড় লোক হইতে পারে, আমাদের কাছে কোনো দ্বিধাদ্বন্দ্ব কখনো পাবে, আজকেও পান নাই, আগামী দিনও পাবেন না। কাজেই আমি সবাইকে একটা অনুরোধ করবো যে আমার এই মোল্লা বিএসসি নজরুল ইসলাম বিএসসি সাহেব, উনি একজন ভালো টিচার, ভালো একটা মানুষ, ভালো একটা শিক্ষক, ভালো একটা স্কুলে উনি টিচারই করেন। আমি সবার কাছে বলবো, আপনারা যারা আজকে আমাদের ডাকে, মোল্লা বিএসসির ডাকে যে সাড়া দিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং কি তার জন্য প্রত্যেকটা জায়গায় ভোট চাবেন এবং কি পরিশ্রম করবেন, আপনারা সহযোগিতা করবেন এবং কি এই প্রত্যেকটা কেন্দ্রে যায় নিজে ভোট দিবেন এবং অন্যজনকে ভোট দেওয়ার উৎসাহ করবেন। ইনশাল্লাহ আমরা করবো তো। আমার মনটা ভরে গেল শক্তি। এখানে আমারই সব আত্মীয় স্বজন, আমারই ভাই ব্রাদার, আমারই রক্ত, আমারই বংশ, আমারই বড় ভাই, আমারই ছোট ভাই। আমি আপনাদের কাছে একটা কথা আবারও বলি, যে বিএসসি সাহেব, এই মোল্লা বিএসসি সাহেব যদি কখনো বলে ভাই আমি এখানে যেতে পারবো না, ভাই আপনার কাছে কাজ করতে পারবো না, ভাই আমার দ্বারা সম্ভব হবে না, সেই গ্যারান্টি আমরা চাচা ভাইস্তা যেটা আছে, বড় ভাই আছি, আপনাদেরকে আমরা প্রতিশ্রুতি দিলাম। ইনশাল্লাহ এই মোল্লা বিএসসি আপনাদের ঘরের দুয়ারে যেতে হবে। অন্যান্য চেয়ারম্যানরা ফোন দেওয়ার আগে ভাই এটা করে দেন, ভাই আমার জামাল শেষ করে দেন। মোল্লা বিএসসি কোনো আত্মীয় টানতে পারবে না। মোল্লা বিএসসি ভাই আমি, ভাইয়ের টানতে পারবে না। মোল্লা বিএসসির আত্মীয় স্বজন আছে, মোল্লা বিএসসির ছোট ভাই আছে, বলতে পারবে না। আমি কাউকে কোথায় বলবো না আমি চেয়ারম্যানের ভাই, আমার ক্ষমতা, আমার দাবট, আমি কোনো আপনার কাছে বলবো না। আমার যে ক্ষমতা, আমার যে দাবট, প্রত্যেকটা ইউনিয়নের লোকের কামলা থেকে শুরু করে বড় লোক পর্যন্ত একই দাবট, একই ক্ষমতা থাকবে ইনশাল্লাহ। সবাইকে একটা কথাই বলবো, শুধু বিএসসি নির্বাচন করতে গিয়েছে একটা মাত্র প্রার্থী, বিএসসি মাত্র একটা কলা গাছ। বিএসসির সাথে আমরা যারা আছি, এখানে যারা উপস্থিত হয়েছি, আজকে তো 200 লোক, 300 লোক উপস্থিত, আগামীকাল 2000-3000 লোক উপস্থিত হবো। ইনশাল্লাহ সবাই নিজে ভোট দিব এবং নিজের আত্মীয় স্বজন, ভাই ব্রাদার যারা আছে সবাইকে ভোট দেওয়ার উৎসাহ করবো। আমাদের ফ্যামিলিতে যারা আছে তাদেরকে বোঝাবো যে একটা যোগ্য ব্যক্তি কে আছে, একটা যোগ্য ভোট দিলে কি হবো, বা বিএসসি কে ভোট দিলে বা নির্বাচন করলে বিএসসি চেয়ারম্যান হলে কতটা আশাবাদী আপনারা সবাই বুঝতে পারতেন। ইনশাল্লাহ কাউকে বোঝানোর কিছু নাই, এখানে সবাই বোঝেন। এখন যারা অশিক্ষিত লোক তারা বোঝেন, যারা শিক্ষিত, যারা মোটামুটি শিক্ষিত সবাই বোঝেন। কাজেই আমি আবারও বলতেছি যে আপনাদেরকে প্রতিশ্রুতি দিলাম, এই বিএসসি যদি আল্লাহ যদি আপনাদের দোয়া আশীর্বাদে, আপনাদের ভোটে, আপনাদের সহযোগিতায় চেয়ারম্যান হয়, আমি আপনাদেরকে দরজায় এই বিএসসি কে পাঠাবো। বিএসসির কাছে আপনাদের আসতে হবে না। যাই কোনো সময় যদি বিএসসি কোনো সময় বলে যে এই কাজ হয় নাই বা এই কাজ করতে পারবো না,
আমি আলম আছি, আমার বড় ভাই সেলিম আছে, আমার বড় ভাই চান্তরা আছে, আমার বড় ভাই ওবায়দুল ইসলাম চান মেডে আছে, তুজাম চাচা আছে, আমার মুরব্বী গার্জিয়ান আছে, তাদেরকে একটু বলবেন যে বিএসসি কাজ করেন, বিএসসি কে কিভাবে কাজ করাতে হয় সেটা আপনাদেরকে আমি প্রতিশ্রুতি দিলাম ইনশাল্লাহ। তাই আমি আমার বক্তব্য আর দীর্ঘায়ী করবো না। লাস্ট বক্তব্য আমার একটা বড় ভাই চেয়ারম্যান উনি দিবে। আমি সবাইকে বলবো, আমি সবসময় থাকতে পারবো না, বা আমি আপনাদের মাঝে যখন ডাকবে তখনই আসবো, ঠিক আছে? আর আপনাদের একটা কাজ হলো, সেটা আজকের থেকে আপনারা আল্লাহ যদি রহমত করে আপনাদের আত্মীয় স্বজন, ফ্যামিলি, এলাকার লোকজন সবার থেকে এই নির্বাচনী প্রচারে নেমে যাবেন। নির্বাচন আমার না, নির্বাচন নজরুল বিয়েছি না, নির্বাচন না, নির্বাচন সেলিমের না, নির্বাচন চান্দার না, এই নির্বাচন আপনাদের। নির্বাচন বিয়েছি না, বিএনপির ক্ষমতা নাই, যত বড় সে ক্ষমতাশালী হোক, যত বড় বড় গোষ্ঠীর মানুষ হোক, যত টাকালা হোক, নির্বাচন ভোটের ইচ্ছে করতে পারবে না। এই নির্বাচন করবে জনগণ, এই নির্বাচন করবে গরিব মানুষ, মেহনতি মানুষ, এই নির্বাচন করবে কৃষক মানুষ, এই নির্বাচন করবে যারা খেতে খাওয়া মানুষ। মোল্লা বিএনপি শুধুমাত্র একটা কলা গাছ, আমি যেটা মনে করি ও কিছু না আমার কাছে, আপনাদের কাছে কিছু না, ও মাত্র একটা কলা গাছ, তার পুঞ্জি পানি ঢালা, তাকে বড় করা, তার কলা গাছ বড় করা, সবকিছু দায়িত্ব আজকে থেকে আপনাদের। আপনারা সবাই মিলে যদি সহযোগিতা করেন, যদি মৌলানা বিএনপির পাশে একটা প্রমাণ দেন, আশা করি আগামী 5 বছর না, আমরা ইচ্ছা করলে একটা 15 বছর থাকে। আর আপনাদের মন এনজয় করে, মন জুগায়ে আপনার মনের মতো যদি কাজ করতে পারি, আমরা যদি কোনো দোষ ভূতি না করি, তাহলে কি আমাদেরকে ভুলবেন? আর আমরা যদি আপনাদের সাথে বেইমানি করি, তাহলে আপনাদের বলবেন, তাই না? আমি আবারও কথা দিলাম যে আপনাদের সাথে কোনো প্রকার আমরা দুর্নীতিতে যাবো না, আমাদের আকাঙ্ক্ষা নাই, আমাদের বেশি চাহিদা নাই, আমাদের কোনো প্রকার কোনো খাওয়া দাওয়ার ধান্দা নাই, আমরা বড় লোক কোটি কোটি টাকা, আমার সেই ধরনের কোনো ধান্দা নাই। আমরা কারোর সাথে কাজে যাবো না, ঝগড়ায় যাবো না। আজকের থেকে নির্বাচন প্রচারণা শুরু হলো, আপনারা সবাই মিলে যে যেখানে পারেন ভোট নিজে দিবেন, ভোট নিতে উৎসাহ করবেন, ফ্যামিলিকে জানাবেন, আত্মীয় স্বজনকে জানাবেন, এবং কি পাশে যারা তাদেরকে বুঝাবেন যোগ্য প্রার্থীছে। সবার কাছে অনুরোধ, নজরুল বিএনপিকে দয়া করে ভোট করে নির্বাচিত করলে আমি আপনাদের কাছে চিরকৃত করবো ইনশাল্লাহ। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়ী করলাম না। যদি আমার কথার মধ্যে কোনো ভুল প্রান্তি থাকে, তাহলে আপনারা সবাই ছোট ভাই হিসেবে বাধি দিয়েছে ক্ষমা দৃষ্টি করেন। সবাইকে আসসালামু আলাইকুম।